আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে কথা বলবো পাহাড়িদেরকে নিয়ে। আমরা জানি যে বৃহস্পতিবার একটি মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে পাহাড়ি এবং স্থানীয় বাঙালিদের মাঝে সংঘর্ষ হয়। তাতে 3 জন মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আর সেনাবাহিনী মোতায়েন করার পর থেকেই কিছু সংগঠন এবং কিছু পাহাড়ি সাধারণ জনতা এটা নিয়ে খুব মিছিল, মশাল মিছিল এবং টিএসসিতে তারা জড়ো হয়ে তাদের অনেক দাবি দেওয়া চাইতেছে আর কি। আবার অনেক সুশীল সমাজ সেনাবাহিনী মোতায়েনটাকে তারা খুব ভালো চোখে দেখতেছে না আর কি। তারা বলতেছে এখানে সেনাবাহিনী কেন মোতায়েন করা হবে, সেনাবাহিনী কেন আসবে, এইসব ইত্যাদি বিষয়। আমরা সবাই একটা বিষয় অবগত আছি যে কিছুদিন আগে, হয়তো বছরখানেক আগে, 22 সালে না 23 সালের জন্য একটা ছাত্রকে এই পাহাড়ের জবাই করে তার মাংস খাইয়া ফেলাইছিল। এরকম একটা খুন হয়েছিল আর কি। তো পাহাড়িরা অত্যন্ত ভয়াবহ হয়, এটা আমরা সবাই জানি। এবং পাহাড়ি এলাকায় অনেক সংগঠন আছে, সন্ত্রাসী সশস্ত্র সংগঠন। তার মধ্যে কুকি চিন অন্যতম, যারা মায়ানমার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। আমরা মেবি 23 সালে দেখেছিলাম যে একটা কুকি চিন সংগঠনের কিছু নারী পুরুষ ধরা পড়েছে অস্ত্রশস্ত্র সহ। তাই এরা খুবই ভয়াবহ, আর এদেরকে দমন করার জন্য সেনাবাহিনী মোতায়েন করা অত্যন্ত জরুরি। যারা এটাকে নেতিবাচকভাবে দেখতেছে না, আমি মনে করি যে তারা এখনও অনেক বিষয় জানে না বা ভুলের মধ্যে আছে। তাই আমাদের সর্বোচ্চ উচিত যে সেনাবাহিনীকে সহায়তা করা। তারপরে আরেকটা বিষয় শুনলাম যে ওইখানে নেট বন্ধ করে তারপর তাদের উপরে নৃশংসতা চালানো হয়েছে। এইটা একদম ভুয়া কথা। আমরা জানি যে বর্তমান টেলিযোগাযোগ মন্ত্রী নাহিদ স্যার, সেও বলল যে এইরকম কোনো কিছুই পাহাড় এলাকা হয় নাই। সামরিক কিছু হয়তো বা সমস্যা হয়েছিল, যেটাকে ফুলিয়া ফাঁপিয়ে আরও বেশি বড়োভাবে দেখানো হয়েছে। এইরকম কিছুই পাহাড় এলাকায় হয় নাই বলে নাহিদ সাহেব দাবি করেছে যে কোনো নেট কোনো কিছুই বন্ধ করা হয় নাই, সাধারণভাবেই সব কিছু চলতেছে। সর্বোপরি আমরা চাই যে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। সেনাবাহিনীর হাতে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, এমনকি তাদেরকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও দেওয়া হয়েছে। আশা করি এতে করে দেশের অনেক সন্ত্রাসী দমন হবে।